সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আবারও যথারীতি আপনাদের সামনে হাজির হয়েছি দ্য বাংলাদেশ এক্সপোজ পার্ট 5 নিয়ে, এবং একই সাথে নর্থ ইস্ট নিউজ এবং বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের লেখা। অর্থাৎ আমরা যে গত 4 দিন যাবৎ সিরিজ একটি আলাপ করছি নর্থ ইস্ট নিউজে প্রকাশিত স্টোরির আলোকে। আজকে তার 5ম কিস্তি প্রকাশিত হয়েছে। আজকের আলাপের বিষয় মেজর জেনারেল জিয়াউল হাসান অবসরপ্রাপ্ত কেন টার্গেট হলেন এনটিএমসি প্রধান, নেপথ্যের ভয়ঙ্কর ষড়যন্ত্র ও সত্যের লড়াই। 6 আগস্ট 2024 বাংলাদেশ এক ক্রান্তিকাল পার করছে। ঠিক সেই সন্ধ্যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তলব করলেন এনটিএমসির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানকে। অত্যন্ত শান্ত স্বরে সেনাপ্রধান বললেন, আপনাকে আজই অবসরে পাঠাতে হচ্ছে। কিন্তু এই সাধারণ অবসরের আড়ালে কি লুকিয়েছিল এক গভীর ষড়যন্ত্র? কেন বাংলাদেশের চৌকস এই গোয়েন্দা কর্মকর্তাকে আটক করা হলো? কেন তাকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই পর্দা যেখানে জড়িয়ে আছে দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, নিখোঁজ হওয়া নথিপত্র ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার নাম। ঘটনার শুরু সেই 6 আগস্ট রাতে সেনাপ্রধানের নির্দেশে জেনারেল হাসান যখন ঢাকা সেনানিবাসের বাসায় ফিরলেন, তার কিছুক্ষণ পরেই ডিজিএফআই এর তৎকালীন প্রধান মেজর জেনারেল হামিদুল হক তাকে ফোন করে এক অদ্ভুত সতর্কতা দিলেন। তিনি দাবি করলেন পেন্টাগন নাকি তাকে নজরে রাখছে, অথচ জেনারেল হাসান তাৎক্ষণিকভাবেই তা নাকচ করে দেন। 7 আগস্ট রাতে ব্রিগেডিয়ার তানভীর আহমদ সিদ্দিকের নেতৃত্বে একটি দল তাকে তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় তাকে রাখা হয় ডিজিএফআই এর একটি মেসে, অথচ বাইরে প্রচার করা হয় ভিন্ন গল্প। ডিজিএফআই এর মিডিয়া উইং থেকে সুকৌশলে খবর ছড়ানো হলো যে মেজর জেনারেল হাসান নাকি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েছেন। সত্য আর মিথ্যার এই খেলায় শুরুতেই তাকে জনসমক্ষে বিতর্কিত করার চেষ্টা করা হয়। প্রশ্ন উঠতে পারে, কেন তাকেই টার্গেট করা হলো? কারণ তিনি ছিলেন এনটিএমসি বা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রধান। এই সংস্থায় সংরক্ষিত থাকে রাষ্ট্রের অতি গোপনীয় তথ্য এবং গুরুত্বপূর্ণ টেলিফোন কথোপকথন। অভিযোগ রয়েছে অনেক সেনা কর্মকর্তা যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কার্যক্রমে সক্রিয় ছিলেন, তারা ভয় পাচ্ছিলেন যে তাদের ফোন আলাপ হয়তো এনটিএমসির সার্ভারে রেকর্ড হয়ে আছে। এই প্রমাণগুলো ধ্বংস করা বা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মেজর জেনারেল হামিদুল হক এবং ব্রিগেডিয়ার তানভীর মরিয়া হয়ে জেনারেল হাসানের কাছে এনটিএমসির একাধিক স্তরের পাসওয়ার্ড দাবি করেন, কিন্তু হাসান তা দিতে অস্বীকৃতি জানান। কারণ এই তথ্যগুলো কেবল রাজনৈতিক নয়, জাতীয় নিরাপত্তার সাথেও জড়িত ছিল। মেজর জেনারেল জিয়াউল হাসানের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় 2009 থেকে 2014 সাল পর্যন্ত র্যাবে থাকাকালীন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, বিশেষ করে উলফার নেটওয়ার্ক ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই অভিযানে তার সহকর্মী ছিলেন ব্রিগেডিয়ার আজিম এবং রিয়ার অ্যাডমিরাল সোহাইল। তদন্তে বেরিয়ে এসেছিল যে সেনাবাহিনীর চাকরিচ্যুত কিছু কর্মকর্তা যেমন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান এবং মেজর জিয়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে গোপনে যুক্ত ছিলেন। এমনকি অভিযোগ আছে যে এই নেটওয়ার্কের সাথে পাকিস্তানের আইএসআই এবং মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থারও যোগসূত্র রয়েছে। 2012 সালে হাসিনুর রহমানের কোর্ট মার্শালে জিয়াউল হাসান ছিলেন অন্যতম প্রধান সাক্ষী। আজ সেই হাসিনুর রহমানই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছেন। তারা চাইছেন জেনারেল হাসানকে ফাঁসিয়ে নিজেদের অপরাধ আড়াল করতে। 2025 সালের 22 সেপ্টেম্বর মেজর জেনারেল হাসানকে নেওয়া হলো ধানমন্ডির একটি সেফ হাউসে। সেখানে আইসিটির তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে চাপ দিতে থাকে। তাদের দাবি ছিল একটাই, শেখ হাসিনা এবং মেজর জেনারেল তারিক সিদ্দিকের বিরুদ্ধে রাজসাক্ষী হতে হবে। এমনকি তাকে প্রলোভন দেখানো হয়, রাজসাক্ষী হলে তাকে সপরিবারে বিদেশে পুনর্বাসন করা হবে, আর না করলে
তার সন্তানদের এতিম করার হুমকি দেওয়া হয়। তাজুল ইসলাম উদাহরণ হিসেবে দেখান সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের কথা, যাকে নাকি একইভাবে রাজসাক্ষী হতে বাধ্য করা হয়েছে। কিন্তু জেনারেল হাসানের বোন নাজনীন নাহার স্পষ্ট জানিয়ে দেন এটি তার ভাইয়ের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং হাসান মাথা নত করতে রাজি হননি। জিয়াউল হাসান যখন রাজি হলেন না, তখন প্রসিকিউশন পক্ষ বেছে নেয় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বা আইকেবিকে। কিন্তু আইকেবির দেওয়া সাক্ষ্য নিয়ে নানা মহলে সমালোচনা আছে। কেন আইকেবি জেনারেল হাসানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন? জানা যায় আইকেবির বিরুদ্ধে জলসিঁড়ি আবাসন প্রকল্পে বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল, যা জেনারেল হাসানের অধীনে র্যাব ইন্টেলিজেন্স উদ্ঘাটন করেছিল। সুতরাং এখানেও কাজ করেছে ব্যক্তিগত আক্রোশ। দর্শক, পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় মেজর জেনারেল জিয়াউল হাসান কেবল একজন সামরিক কর্মকর্তা হিসেবে আটক হননি, তিনি হয়েছেন এক বিশাল রাজনৈতিক ও আন্তর্জাতিক দাবার গুটি হিসেবে। একদিকে রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা, অন্যদিকে পুরনো অপরাধীদের প্রতিশোধ নেওয়ার লালসা। বিচারের বাণী কি নিভৃতে কাঁদবে নাকি সত্যের জয় হবে? একজন দেশপ্রেমিক অফিসারের এই পরিণতি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কতটা আশঙ্কাজনক? আপনার মতামত কমেন্টে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।